জয় জয় গুরু। বলছিলাম কি, প্রতিভা দিয়ে কি চরিত্র বা জ্ঞান বিচার করা যায়? প্রতিভা চরিত্র এক নয়, চরিত্র বরং প্রতিভাকে ধরে রাখে। চরিত্র মানুষের জন্য আধার। যেমন গাছে প্রতিভা আছে, ফল ফুল বিকশিত করে, কিন্তু নির্ভর করে কোথায়? মাটিতে। যদি শেখর মাটির দিকে না যায়, ফল ফুল ঝরে পড়ে যায়। তো আজকে আমি যে প্রতিভার বিকাশ ঘটাচ্ছি, অবশ্যই এটা গড গিফটেড, ঈশ্বর আমাকে দিল। তার মতন যদি আমি এটাকে ব্যবহার না করি, তখন কিন্তু আমার মনশিখর তার থেকে সরে গেল। তখন আমাকে ধরবে অহংকার, যেটা আমি করেছি। দেখবে যারা পৃথিবীতে খুব অহংকারী ছিল, যারা প্রতিভাবান, এরা কিন্তু এসব বলতো, আমি সব, আমি ঈশ্বর। বলে নাই রাবণ কম প্রতিভা ছিল না কিন্তু। এমনকি মহাভারতে দেখবে বড় বড় মহারথীরা যে ছিল, বিশেষ করে এই যে অধর্মের পথে আর কি, ওই যে কর্ণ, অশ্বত্থামা, এমনকি দ্রোণাচার্য, ভীষ্ম, কম প্রতিভা ছিল কি? কেন ধ্বংস হয়ে গেল? অধর্মে ছিল। একজন খুব ভালো ছাত্র মনে করো, সে মনে করো ডাক্তারি করেছে, ডাক্তার হয়ে গেছে, তো ওর কি হবে কাজ? নিশ্চয়ই রোগীর সেবা করা, তাই না? এখন দেখা গেল এই সেবাতে মন নাই, গরিব গরিব মানুষদের প্রতি ভালো ব্যবহার করছে না, এমনকি নিজের চরিত্র ঠিক নাই, বাড়িতে বাবা মাকেও হয়তো দেখা গেল ভালো ব্যবহার করে না। তাহলে কি বলবো, প্রতিভা তো কম ছিল না, মানুষ হইল কি? স্বামীজি এদের শিক্ষিত পশু বলে। আমরা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের পশুত্বটাকে জয় করার জন্য আমরা আজকে প্রতিভার বিকাশ ঘটাচ্ছি, চরিত্র অর্জন করতে চাচ্ছি। কিন্তু দেখা গেল আমার পশুত্ব থেকেই গেল। আমি একটা উদাহরণ দিয়ে বলেছি, একটা বাড়িতে কুকুর যে আছে, বাড়িতে পাহারা দিচ্ছে, অবশ্যই প্রতিভা আছে। এখন যদি ভালো ব্যবহার না করে, তখন কি মনে হয় ওদের একটা পশু, এটা পরিষ্কার বুঝায় দিচ্ছে না? ঠিক একই রকম ভাবে আমি যদি কারোর সাথে ভালো ব্যবহার করতে না পারলাম, প্রতিভা আছে বটে, কিন্তু আমি যে পশু হয়ে আছি, এটা পরিষ্কার বুঝিয়ে দেওয়া হয়। সুতরাং পশুত্ব থেকে মনুষ্যত্বে যাওয়ার সাধনাই একমাত্র প্রতিভা বিকাশের উদ্দেশ্য হবে। যারা এরকম জায়গায় গেছে, তারা সত্যি সত্যি বড় হয়েছে। এই জন্য বলে, বড় হতে গেলে একটা ভালো মন দরকার। এই ভালো মনটা অর্জনই জ্ঞান। আর সেটা সম্ভব তখনই হয় যদি মন আমি ঈশ্বরে রাখি। লক্ষ্য এই জন্য তাকেই করতে হয়। এই পৃথিবীতে সে তত বড় হয়েছে যে তত ঈশ্বরকে পেয়েছে। অনেক দেখো বড় বড় আবিষ্কার আছে না, আবিষ্কারের সঙ্গে কারো নামও কিন্তু আছে। অবশ্যই তারা ভিতরের যে চরিত্র জ্ঞানকে অবশ্যই অ্যাপ্লাই করেছে। ঈশ্বরের দেওয়া যে প্রতিভাটা অবশ্যই জনগণ উদ্দেশ্যে লাগিয়েছে বটে, কিন্তু সে যদি এইবার এই চরিত্রটাকে ধরে রাখতে না পারে, বা আবিষ্কারের সঙ্গে তার নাম আছে বটে, কিন্তু বাস্তবে কিন্তু সে তার মতো হয়ে গেছে। তখন পরিষ্কার বুঝতে হয় যে প্রতিভা ঈশ্বরের জিনিস, আমার দ্বারা করিয়ে নিয়েছে, কিন্তু এই সম্পত্তি আমার হতে পারে না। আমি এখানে অহংকার করতেই পারি না। হ্যাঁ, রবীন্দ্র এটা বুঝেছিলেন। এই জন্য নোবেল পেয়ে কি বললেন, এই মণিহার আমার নাহি সাজে, মানে আমি তার জন্যই আমি এত কিছু করেছি, তার গুণ কীর্তনেই করেছি, তা আমাকে কেন মান্যতা দেওয়া? সুতরাং লক্ষ্য হয় ঈশ্বর। প্রতিভা অবশ্যই আমি বিকাশিত করব, সেই সঙ্গে সেই মতো চরিত্র। তারা স্বামী বিবেকানন্দ, উনি কি আবিষ্কার করলেন? নিশ্চয়ই তেমন কিছু না, উনি কিন্তু এমন না যে আইনস্টাইনের মতো কোনো একটা বিখ্যাত থিওরি দিল বা একটা বিখ্যাত গান কবিতা লিখেছে। তুমি আবিষ্কার করেছে, কি আবিষ্কার করেছে?
উনি ঈশ্বরকে বেশি করেছেন, ঈশ্বরের যে জ্ঞান চরিত্র সেটা উপলব্ধি করে এইটাকে ছড়িয়েছে। অর্থাৎ যেটা জীবনের বেশ, যার উপর নির্ভর করে মানুষ বাঁচে, এইটাকে দিয়ে গেছে। তাই সে পৃথিবী বিখ্যাত জ্ঞানী। আজকে আমরা যে বাঁচি, সে সবাই তো কর্ম করছে, বাড়িতে বাবা মা সন্তানকে মানুষ করে তুলছে, মানুষ কত ধরনের কাজ করে যাচ্ছে, এটা কি প্রতিভা না? কিভাবে করছে? ভিতরে ঈশ্বর জ্ঞান এসব ব্যবহার করা হচ্ছে, এটার উপরকেই নির্ভর করে মানুষ লড়াই করে যাচ্ছে। এই লড়াই করার ক্ষমতাটাই, অর্থাৎ বাঁচার মতো উপযুক্ত হওয়ার ক্ষমতাই হচ্ছে আসলে জ্ঞান। পশু পাখিরাও তো নিশ্চয়ই নিজে বাঁচার জন্য কিছু করছে। কিভাবে পারছে? ঈশ্বরকে ডেকেই পাচ্ছে। কোকিল এত সুন্দর তো গান করে, কি মনে হয় এই গান কাকে শোনায়? ঈশ্বরকে ডেকে ডেকে যাচ্ছে। কত লড়াই করতে পারে। আজকে আমি যে অনেক কিছু প্রতিভা সাধনা করছি, অ্যাকচুয়ালি আমি তার মতন করে বিকশিত করে করে আমি তাকে পেতে চাচ্ছি। তাকে পাইলাম না, যত বড় প্রতিভা হোক না কেন, ধ্বংস। মনে করো একটা বড় দুর্যোগ চলে আসলো, করোনার মতো। কি মনে হয়? তুমি যে বলতে পারো আমি অমুক, আমি কিন্তু গান করি ভালো, আমি একজন অমুক, তখন কি ছেড়ে দেয়? এবার যে সত্যি 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 সত্য পেয়েছে, চেতনায় যে ঈশ্বরকে পেয়েছে, তখন সে লড়াই করতে পারবে। তখন কি সে বলবে আমি অমুক? তখন সে ঈশ্বরকেই ডাকে। মোট কথা, জ্ঞান হলে জানবে আমি তারই, তার মতো কতটা হইলাম ততটা জ্ঞান হইল। আর প্রতিভা এটার সঙ্গে সংলগ্ন হয়ে থাকে। সুতরাং মানুষকে বিচার করো সে ঈশ্বরমুখী কতটা, কে নাকি আমার লক্ষ্য। তো বসে আছি, ইহার তোমায় পড়াই যদি, তবে আমি বাঁচি। ফুল মালার ডোরে বড়ি আলো